হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমাদের কাছে আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর খাওয়া দাওয়ার ব্লগ। আমরা এক কাকুর দোকান থেকে সবজি নিই বরাবরই। সেই কাকুই নেমন্তন্ন আমাদেরকে করেছিল। ওদের বাড়ির লক্ষ্মী গণেশ পুজো যেটা হয়, ওদের প্রত্যেক বছর হয় লক্ষ্মী গণেশ পুজো, সেই লক্ষ্মী গণেশ পুজোর নেমন্তন্ন করেছিল। মানে লক্ষ্মী পুজোর দিনই হয়, কিন্তু তার খাওয়া দাওয়া দুদিন পরে হয়। তো আমি, ম্যাও, মা আর বাবা, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি, সবাই মিলে কিন্তু আমরা চলে গেছিলাম সেই কাকুর বাড়িতে। যে দেখো, বাবার সাথে গল্প করছিল ওই কাকুর বাড়িতে গেছিলাম। লক্ষ্মী গণেশটা এত সুন্দর হয়েছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। আর এই যে কাকিমা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। শুধু মানে আমাকে আর ম্যাওকে এত বেশি হচ্ছে মানে ভালো ভালো বলে যে মানে ভীষণ ভালো লাগে আর কি কাকিমার প্রত্যেক কটা কথাগুলো। তো দেখো, এখানে ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন করে সবার সাথে একটুখানি আলাপ ঠালাপ করে আমরা কিন্তু সোজা চলে গেলাম খাবার জায়গায়। ভিড়টা দেখেই তোমরা বুঝতে পারছো যে কাকুর মানে ভালোবাসার কত মানুষজন। কি ছিল মেনুতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। গরমা গরম ভাত ছিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগ ডাল মানে ভেজ ডাল, আর হচ্ছে ছিল 2 রকম তরকারি। তো আমি, মা, বাবা, ম্যাও সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো ম্যাওকে আমি খাইয়ে দিয়ে তারপরে আরেকটা প্লেট নিয়ে আসলাম পায়েস আর রসগোল্লা। এই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভীষণ ভালো হলো, জমজমাট খাওয়া দাওয়া হলো, আর ঠাকুরের ভোগ বলে কথা। তো বাড়ি কিন্তু ফিরলাম মানে ডাব কিনে। ম্যাও ডাব খাবে বলেছিল, তাই কিন্তু আমিও ডাব খাচ্ছি দেখো এখানে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।